কই হলো গো তোমার? কতক্ষণ লাগবে আর? মা, গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? খিদেই যে পেট একবারে ছিঁড়ে গেল। আর কতক্ষণ লাগবে শুনি? ও মা, আমারও যে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি নিয়ে আসো না। আচ্ছি রে আচ্ছি, একটু তো অপেক্ষা কর। আমার তো আর বাবু 10টা হাত নয়। বাপ মেয়ে শুধু এখানে বসে থেকে ঘোড়ার মতো চেঁচাচ্ছে। এই নে, খেয়ে আমাকে উদ্ধার কর। কি রেঁধেছো দেখি? এ তো দেখি আলু ভর্তা আর শুকনো ভাত। কিছু করার নাই গো, যা ঘরে ছিল তাই রেঁধে দিয়েছি। চুপচাপ করে খেয়ে নাও তো দেখি। ইস, রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না। ও বাবা, আমার না ভীষণ মাংস পোলাও খেতে ইচ্ছা করছে। ইস, মাংস আর পোলার কথা শুনে আমার যে জিভে জল চলে এলো রে। মাংস পোলাওয়ের কথা শুনেই যে জিভেতে জল এসেছে, সেটাই চেটে চেটে খেয়ে নাও, কারণ মাংস কেনার তো আর মুরদ হবে না। সে তুমি মন্দ বলনি গো গিন্নি, থাকলে তো সেই কবেই কিনে নিয়ে আসতাম। মা, এখন চুপচাপ করে যা আছে খেয়ে নে তো দেখি। মুখ থেকে আরেকটা কথা শুনলে তোর মা যে আমাদের ঝাঁটা পিটা করবে। হ্যাঁ বাবা, তাই তো দেখছি। মা কেমন যেন রাগে ফুঁসছে। দেখো দেখো, এই বুঝি ঝাঁটা নিয়ে আসবে। ঘরে শুধু আলুই আছে, বাজার করে যদি না আনো তাহলে রোজ রোজ আলু পাত্তাই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দে বরং বাজারে যাই, দেখি কিছু আনতে পারি কিনা। হ্যাঁ, তাই বরং করো, বাজার করে এনে আমাকে উদ্ধার করো। আরে মুরগিগুলো তো ভালোই দেখা যাচ্ছে, দেখি তো দাম করে। ও দাদা, মুরগি কি দরে দিচ্ছ? খুব ভালো দেশি মুরগি দাদা, একদম 400 করে। কি, 400 টাকা? কম করে দাও না, এই ধরো 200 টাকা। বললাম তো একদম 400 টাকা। 200 টাকা করে তোমায় কে দিবে দেশি মুরগি? মশকরা হচ্ছে নাকি? যাও তো এখান থেকে, যাও, যত সব। ও দাদা শোনো, মুরগি আর খেতে হবে না, তুমি বরং সবজি নিয়ে যাও। এখন বৃষ্টির দিন তো, মাছ মাংসের দাম অনেক বেশি। দেখো না দাদা, তাজা তাজা সবজি নিয়ে এসেছি। দেখি গো তোমার সবজি, কেমন সবজি এনেছো আজকে? ও দাদা, বেগুন কত করে দিচ্ছ? সাথে দেখি মিষ্টি লাউও আছে। খুবই কম দাম, বেগুন 30 টাকা কেজি আর মিষ্টি লাউ 25 টাকা। আচ্ছা, যা যা বললাম তাই তাই তাড়াতাড়ি দিয়ে দাও তো বাপু। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে। আচ্ছা, আমি এক্ষুনি সব দিয়ে দিচ্ছি। কিরে ছেলে, কি করছিস? বৃষ্টিতে ভিজবি চল। তুই বৃষ্টিতে ভিজছিস? দাঁড়া দাঁড়া, আমিও আসছি। খবরদার, এই নীলা, তুই বৃষ্টিতে ভিজছিস কেন রে? উপরে এসে দাঁড়া, না হলে তো জ্বর বেঁধে যাবে। ও মা, না করো না, আজকেই শেষ, আর বৃষ্টিতে ভিজবো না। ও কাকিমা, ঝিলিককে আসতে দাও না, আমরা বেশিক্ষণ ভিজবো না, কথা দিলাম। কথা দিলি তো? যদি দেখি খেলতে গিয়ে দেরি করেছিস বা বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিস, তাহলে দুইটারই খবর আছে, বলে দিলাম। ঠিক আছে মা, আমি এই যাব আর এই আসবো। এই নীলা, চল তাড়াতাড়ি চল। দূরে কোথাও যাবি না বলে দিলাম, নয়তো খবর আছে কিন্তু তোদের। কিরে, তোরা এই বৃষ্টিতে এখানে কি করছিস শুনি? কোন মতলবে এসেছিস রে? এই বৃষ্টির মধ্যে চুরি করার ধান্দায় বের হসনি তো? কিছু আমার চুরি করিসনি তো? না না কাকিমা, কি যে বলো, আমাদের দেখে কি তোমার চোর মনে হয় নাকি? আমরা চুরি করতে আসবো কেন? না বাবা, বলা তো যায় না, কখন আবার কি করে বসিস।
তোদের বিশ্বাস নাই। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তোমার পোলাওয়ের ঘ্রাণ বের হয়েছে। কি সুন্দর ঘ্রাণ গো তোমার রান্নার, এই জন্যই তো এদিকে আসলাম। এই তো আমি ঠিক ধরেছিলাম, তোরা কোনো না কোনো মতলবে এসেছিস। যেই না একটু পোলায়ের ঘ্রাণ পেলি অমনি ছুটে চলে এলি। কেন রে কেন? তোর বাপ মা বুঝি তোকে খাওয়াই না? কোনোদিন পোলাও খাসনি বুঝি? অন্যের খাবারই এত লোভ কেন রে? কাকিমা, তুমি অযথা এত কথা শোনাচ্ছ কেন গো? ও কি একবারও বলেছিল যে তোমার কাছে খেতে এসেছে? আমি খেতে আসিনি গো কাকিমা, আমি শুধু দেখতে এসেছিলাম। হয়েছে হয়েছে, তোদের মতো মানুষ না আমার খুবই ভালো করে চেনা আছে। যা বলছি এখান থেকে চলে যা। চল ঝিলিক, তোকে বলেছিলাম এখানে না আসতে। কাঁদিস না ঝিলিক, আমি তো তোকে বলেইছিলাম এই কাকিমা খুব খিটখিটে আর অহংকারী। তখন তো তুই শুনলি না আমার কথা। এখন তাড়াতাড়ি বাসায় চল, না হলে তোর মা আবার বকবে। এই তোদের আসার সময় হলো? সেই কখন বেরিয়েছিস তোরা, হুঁশ আছে কি? এ কি ঝিলিক, তুই কাঁদছিস কেন মা? পড়ে গেছিলি নাকি? কোথাও ব্যথা পেয়েছিস কি? নীলা, কি হয়েছে রে? ঝিলিক এভাবে কাঁদছে কেন? আর বলো না কাকিমা, ওই যে ঝোড়ু কাকার বউ আছে না, তার সাথে আজকে তোরা কেন গিয়েছিলি ওখানে? হ্যাঁ, ওই হিংসুটে লতার বাড়ি। ওর তো অহংকারের কোনো শেষ নেই। কেন গিয়েছিলি বলতো? পোলাও মাংসের গন্ধ পেয়ে দেখতে গিয়েছিলাম, মন মানছিল না বলে। কিন্তু বিশ্বাস করো মা, আমি খেতে যাইনি। কি হয়েছে? কান্নাকাটির কিসের? তুমি আবার আমার মেয়েটাকে মেরেছো নাকি? মা, ঝিলিক, এমা কি হয়েছে? আহা, আমি মারতে যাব কেন? ওই ঝরুর বউ আছে না লতা, ওই তোমার মেয়েকে ইচ্ছা মতো অপমান করেছে। কেন, কি করেছিলি তুই? নিশ্চয়ই তুই কোনো বেয়াদবি করেছিস, এই জন্য অপমান করেছে। না বাবা, আমি কিছুই করিনি, শুধু পোলাও আর মাংসের ঘ্রাণ শুনে আমি দেখতে গিয়েছিলাম, তাতে আমাকে কত কথা শুনিয়ে দিল। একদম ঠিক হয়েছে। জীব অত বড় হবে কেন? অন্যের বাড়িতে কেন যেতে হবে? হ্যাঁ, নিজের কপালে না জুটলে অন্যের খাবারে কখনো চোখ তুলে তাকাবি না। পোড়া কপাল আমার, মেয়েটাকে ঠিক মতো ভালো মন্দ খাওয়াতেও পারি না। থাক মা, আর মন খারাপ করিস না। যা, জলদি কাপড় বদলে নে, না হলে জ্বর এসে যাবে। গিন্নি, আমি যাই। কর্তামশাই আমাকে ডেকেছিল, কাজ আছে বোধহয়। কর্তামশাই আমাকে ডেকেছিলেন? কোনো কাজ আছে? থাকলে আমায় বলুন। হ্যাঁ রে, তোর অপেক্ষায় করছিলাম। আমাদের যে মিলের ধারে জমিটা আছে না, ওখানে সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখিস তো। আমি কয়েকদিন হলো অসুস্থ, ঠিক মতো খোঁজ খবর নিতে পারতেছি না। সবকিছু ঠিক থাকলে বাড়ি চলে যাস, আর সমস্যা হলে তুই সমাধান করিস, পরে আমাকে জানিয়ে দিস। আর হ্যাঁ, এখানে কিছু টাকা আছে, তোর মেয়ের জন্য যাবার পথে কিছু কিনে নিয়ে যাস। ঠিক আছে কর্তা, আমি তাহলে যাই। যাক, ভালোই হলো। মেয়েটার এমনিও মন খারাপ, ওর জন্য কিছু নিয়ে গেলে বড্ড খুশি হবে। আরে, জমি তো সব ঠিকই আছে। আরে এ কি, ঝালের পাশে যে একটা বুনো হাঁস দেখতে পাচ্ছি। সহজে তো বুনো হাঁস দেখা যায় না, ভুল করে হয়তো এখানে এসে পড়েছে। হ্যাঁ, আমি বরং এটাকে বাড়িতে নিয়ে যাই, আর কর্তা যা পয়সা দিল তা দিয়ে 1 কেজি পোলাওয়ের চাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। কোথায় গেলে গো গিন্নি?
দেখে যাও কি এনেছি। ও বাবা, কি সুন্দর হাঁস এনেছো! কোথায় পেয়েছো গো এত সুন্দর হাঁস? আরে, এটা তো বুনো হাঁস। এই হাঁস তো সহজে পাওয়া যায় না। কোথায় পেলে তুমি? আবার দেখি সাথে পোলার চাল এনেছো। কপালে থাকলে কোনো না কোনো ভাবে ঠিক জুটেই যায়। কর্তা কিছু পয়সা দিয়েছিল ঝিলিকের জন্য কিছু নিয়ে আসতে, তা দিয়েই পোলার চাল কিনেছি। আর কর্তার ক্ষেতের পাশে পুকুরে দেখি এই হাঁসটা, তাই জলে নেমেই হাঁসটা নিয়ে আসলাম। হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ আমরা মাংস পোলাও খাবো। ও মা, তুমি এভাবে কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? ভাবছি ওই লতা আজ আমার মেয়েকে এই মাংস পোলাওর জন্য কত কথাই না শুনিয়েছে। আর আজ দেখো, আমাদের ঘরেই মাংস পোলাও রান্না হবে। ও মা, আর কেঁদো না। কাকিমা আগে থেকে অমন একটু অহংকারী আর খিটখিটে। সে যাই হোক, এখন যাও তো যাও, তাড়াতাড়ি গিয়ে আমার এগুলো রেখে দাও। আমার যে আর তোরই সইছে না। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি যাচ্ছি। একটু বস, আমি তাড়াতাড়ি করে রেঁধে আনছি। খেয়ে দেখ তো মা, কেমন হয়েছে রান্নাটা। সে আর বলতে মা, দারুণ হয়েছে। তুমিও খাও, তবেই বুঝতে পারবে। উফ, কি যে স্বাদ হয়েছে! আমি আরো খাবো মা। হ্যাঁ মা, সব তো তোর জন্যই। তুই খুশি হয়েছিস মা? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। কি আনন্দ লাগতেছে! সত্যি খুবই মজা।